আজকে একাদশ শ্রেণীর রসায়ন বইয়ের জারণ বিজারণ বিক্রিয়া অংশটা আলোচনা করব। এর প্রথম অংশে আমরা জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিভাবে জারণের স্তর বের করতে হয় সেটা আলোচনা করেছি। আজকে দুটো জিনিস আলোচনা করা হবে। এক নম্বর হচ্ছে তুলাঙ্ক ভার, জারক বা বিজারক পদার্থ যাই পাবো না কেন তার হচ্ছে তুলাঙ্ক ভার নির্ণয় করা। বিজারক পদার্থের তুলাঙ্ক ভার। তুলাঙ্ক ভার তাহলে এক নম্বর বিষয় আমরা জানবো জারক বিজারক পদার্থের তুলাঙ্ক ভার, আর দুই নম্বর বিষয়ে আমরা দেখব যে আয়নের মাধ্যমে ইলেকট্রনীয় পদ্ধতিতে সমতা বিধান। এই দুটো পদ্ধতি দুটো বিষয় আমরা পড়ব। যে তুলাঙ্ক ভার, জারক ও বিজারক পদার্থের তুলাঙ্ক ভার। এখানে আমি জারক বিজারক বললাম কারণ হচ্ছে কখনো দেখব যে কোনো যৌগ জারিত হয়, মানে অন্যকে নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে, বা উল্টোটাও হতে পারে। জারক হচ্ছে যাদের জারণের স্তরটা পরিবর্তন হয়। যাদের জারণের স্তরটা কিভাবে পরিবর্তন হয় না, জারণের স্তরটা কমে যায়, অর্থাৎ নিজে বিজারিত হয় এবং অন্যকে জারিত করে, তারা হচ্ছে জারক পদার্থ। যেমন একটা সব থেকে ভালো একটা উদাহরণ হতে পারে KMnO4। এই KMnO4 যদি অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া হয়, এটা কিন্তু একটা জারক পদার্থ। অ্যাসিড মাধ্যমে যদি বিক্রিয়া হয় তাহলে KMnO4টা Mn2+ এ পরিণত হয়। তাহলে KMnO4 Mn2+, এটা একটা এখানে জারক পদার্থ। দেখো জারণ স্তর কত হবে, আমরা জানি এটা -8 হবে, কারণ হচ্ছে অক্সিজেন -2 করে হয়, 4টে আছে -8, আর এটা যদি -8 হয়, এটা যদি +1 হয় তাহলে এটা হচ্ছে +7। দেখো জারণ স্তর, আর এটা যেহেতু 2 আছে, মানে আয়ন যেহেতু 2 আছে তাহলে জারণ স্তর 2। তাহলে কি দেখছি, তাহলে জারণ স্তর 7 ছিল, হলো 2। তাহলে জারণ স্তর কি হলো, জারণ স্তরের পরিবর্তন কত হলো, 5 একক পরিবর্তন হলো। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন তাহলে +7 ছিল, আর সেখান থেকে হচ্ছে 2 হলো, তাই জন্য আমরা দেখব যে জারণ স্তর পরিবর্তন হলো 5 হলো। তাহলে এই +7 থেকে +2কে বিয়োগ করে দাও, এটা হচ্ছে +2, এদিকে বিয়োগ করলাম, তাহলে কত ঘর পরিবর্তন হলো, 5 ঘর পরিবর্তন হলো। এইবারে তুলাঙ্ক ভার, আমাদের বিষয় ছিল তুলাঙ্ক ভার। তুলাঙ্ক ভার কিভাবে বের করব? দেখো আমরা তো জারণ সংখ্যার পরিবর্তন বের করলাম, এবার তুলাঙ্ক ভার বের করার একটা সূত্র আছে। তুলাঙ্ক ভার বের করার সূত্র হচ্ছে আণবিক ওজন আমরা নিব এই KMnO4 যেটা আছে তার আণবিক ওজন। আমরা তো জানি এর আণবিক ওজন হচ্ছে 158.1 হয়, এটা মুখস্থর মতন রেখে দেবে তোমরা, কাজে লাগবে মাঝে মধ্যেই। বাই জারণ স্তরের যে পরিবর্তন হলো, জারণ সংখ্যা পরিবর্তন কত হলো, 5। তাহলে একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 3 × 5 = 15, 5 × 5 = 6, 7, 8, 3, তাহলে হচ্ছে 5, 6, 30, 1 হলো 5, 2 × 10, তাহলে হচ্ছে 31.62 তুলাঙ্ক ভার। এই তুলাঙ্ক ভার কিন্তু চেঞ্জ হয়, বিক্রিয়ার সাথে সাথে চেঞ্জ হয়। এটা যেমন অ্যাসিডিক মিডিয়ামে যদি বিক্রিয়া হয় তাহলে KMnO4 Mn2+ পরিণত হয়, কিন্তু যদি তীব্র ক্ষারীয় যদি হয়, ক্ষারীয় অবস্থায় যদি কোনো বিক্রিয়াটা সংঘটিত হয়, ক্ষারীয় মাধ্যমে যদি বিক্রিয়াটা হয়, তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হবে দেখো। KMnO4 এখানে একটা জারক পদার্থ KMnO4, এই KMnO4টা তখন কিন্তু K2MnO4 পরিণত হবে। এইবারে দেখো এই জারণ স্তর হচ্ছে -8 আর +1, একে ব্যালেন্স করার জন্য এই যে উপরটার মতোই, উপরে যেমন হচ্ছে -8 এর, তাহলে হচ্ছে Mn হচ্ছে +7। আমরা কিভাবে জারণ স্তর বের করতে হয় আমরা এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি। তাহলে +7 হলো। এইখানে দেখো কি আছে, তাহলে এখানে -8 হবে, আর এটা হচ্ছে +2, তাহলে একে ব্যালেন্স করতে গেলে মানে 0 হতে গেলে তাহলে একে +6 হতে হবে। তাহলে দেখো +7 ছিল, হয়ে গেল হচ্ছে +6,
তাহলে জারণ সংখ্যার পরিবর্তন হলো। জারণ সংখ্যার পরিবর্তন কত হলো? 1 হলো। দেখো 7 ছিল, হলো 6, মানে 1 পরিবর্তন হলো। তাহলে এই ক্ষেত্রে তুলাঙ্ক ভার বের করার নিয়ম আমি বলেছি। আণবিক ওজন লিখবো 158.1, আর যতখানি পরিবর্তন হলো জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 1, তাই জন্য 1 দিয়ে ভাগ করব। তাহলে এই ক্ষেত্রে 158.1 হবে। তাহলে এই বিক্রিয়া, এই পদার্থটাই, এই জারক পদার্থ যদি পোষম মাধ্যমে যদি বিক্রিয়া করতো, তাহলে পোষম মাধ্যমে যদি বিক্রিয়া করলে তাহলে তার বিক্রিয়াটা কেমন হতো? KMnO4 আছে, KMnO4টা Mn2+ MnO2 পরিণত করবে। তাহলে এই জায়গা থেকে তোমরা জারণ স্তর বের করবে Mn এর, এখানেও Mn এর জারণ স্তর বের করবে। এইবারে তুলাঙ্ক ভার বের করবে এর, তুলাঙ্ক ভার বের করতে গেলে আণবিক ওজন জানোই 158.1 বাই যে পরিমাণ জারণ সংখ্যার যে পরিবর্তন হবে সেটাকে তোমরা এখানে লিখে নিজেরাই তুলাঙ্ক ভার বের করতে পারবে। এটা তোমাদের কিন্তু HW দিলাম, আশা করি তোমরা পারবে। তাহলে আমরা কি দেখলাম যে জারণ স্তর দিয়ে আমরা তুলাঙ্ক ভারকে বের করছি। জারণ স্তর ছাড়াও আমরা কিন্তু ইলেকট্রনীয় মাধ্যমেও তুলাঙ্ক ভার বের করতে পারি। আজকে আমরা বলেছিলাম যে ইলেকট্রনীয় পদ্ধতিতে সমতা বিধান করব। কোন সমতা বিধান করব? অ্যাসিড মাধ্যমের বিক্রিয়াগুলোর সমতা বিধান করব। অ্যাসিড যেখানে ব্যবহৃত হয়ে থাকে, অ্যাসিড মাধ্যমের যে বিক্রিয়া, আমি যদি এই বিক্রিয়াটাই নিতাম, আমরা যে বিক্রিয়াটা লিখেছিলাম KMnO4 একে Mn2+ হচ্ছে, আমি যদি এই যৌগটাকে যদি আয়নিত করি তাহলে এখানে কি তৈরি হবে? K+ তৈরি হবে, MnO4- তৈরি হবে। যদি এই KMnO4 কে যদি আয়নিত করি তাহলে MnO4- হবে। তাহলে অ্যাসিডিক মাধ্যমে হচ্ছে MnO4- হবে, আর সেখান থেকে তৈরি হচ্ছে Mn2+। আমরা জারণ স্তর দিয়ে তুলাঙ্ক ভার বের করেছি এই বিক্রিয়ার ক্ষেত্রে। এইবারে আমরা ইলেকট্রনীয় পদ্ধতিতে তুলাঙ্ক ভার কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। দেখো এখানে MnO4- আছে, এখানে তৈরি হলো Mn2+। এটা খুব ভালো করে বোঝো, কারণ এই যে থিওরিটাই আমার কাজে লাগবে সমতা বিধানের ক্ষেত্রে। কিভাবে করতে হয় দেখো, এখানে কতগুলো অক্সিজেন আছে, এখানে দেখো 4টে অক্সিজেন আছে। তাহলে আমাকে 4টে অক্সিজেনের জন্য 4 অণু জল লাগবে। 4টে অক্সিজেন আছে বলে এখানে আমার 4 অণু জল লাগবে। এইবারে দেখো, কিন্তু আমার হাইড্রোজেন ছিল না, তাহলে এখানে 4 দুগুণে 8টা হাইড্রোজেন বেশি হয়ে গেল, তাই জন্য আমি এখানে 8H+ লিখলাম। তাহলে আমার এখানে কিন্তু 8টা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এইদিকে 8টা H+ লিখলাম, কারণ অ্যাসিডিক মাধ্যমে হচ্ছে বিক্রিয়াটা, তাহলে H+ আমরা পাবোই। বিকারক পদার্থ হিসেবে সেখানে H+ আছে, কারণ অ্যাসিড মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে, তাহলে H+ আমরা পাবো। আচ্ছা, তাহলে মানে ফার্স্ট আমরা যেটা করলাম যে অক্সিজেন যতগুলো থাকবে ততগুলো জল লাগালাম, এবার যতগুলো এখানে হাইড্রোজেন হলো সেটাকে এই পাশে লিখলাম। তাহলে এই হচ্ছে আমার বিক্রিয়াটা হলো। কিন্তু আয়নের সাম্যাবস্থা কিন্তু হয়নি। এখানে দেখো 8টা প্লাস আর 1টা মাইনাস বাম দিকে, তাহলে মোট হচ্ছে কিন্তু যদি আমরা একটা মাইনাসকে বাদ দিয়ে দিই একটা প্লাসের সাথে, একটা মাইনাস একটা প্লাসকে প্রশমিত করলেও 7টা প্লাস কিন্তু এইদিকে থেকে গেল। তাহলে এইদিকে আমার কিন্তু 7টা প্লাস আছে। এই সাইডে দেখো বিক্রিয়াজাত পদার্থ থেকে 2টো প্লাস, তাহলে এইদিকে 7টা প্লাস আর এইদিকে 2টো প্লাস। তাহলে তাহলে ইলেকট্রন আনতে হবে। কতগুলো ইলেকট্রন আনবো? তাহলে আমরা এখানে 5টা ইলেকট্রন যদি আনি, তাহলে দেখো এখানে 8টা প্লাস ছিল, ইলেকট্রন মানে মাইনাস, তাহলে 5টা মাইনাস আর 1টা মাইনাস মানে 6টা মাইনাস। 8টা প্লাস থেকে 6টা মাইনাসকে বাদ দাও, তাহলে হচ্ছে 2টো প্লাস থাকবে, আর এদিকে দেখো 2টো প্লাস, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এটা তোমার কাজে লাগবে অ্যাসিডিক মাধ্যমের যে বিক্রিয়াগুলো আছে সমতা বিধানের ক্ষেত্রে আমার কাজে লাগবে। তাহলে তুলাঙ্ক ভার কিভাবে বের করব? আমরা এর আগে তুলাঙ্ক ভার বের করেছিলাম আণবিক ওজন দিয়ে আমরা ভাগ করেছিলাম জারণ স্তরের পরিবর্তন। এখানে আণবিক ওজনকে লিখব 158.1, আমরা জানি। কত দিয়ে করব?
না দেখো ইলেকট্রন যতগুলো ব্যবহার হয়েছে, এখানে কতগুলো ইলেকট্রন ব্যবহার হয়েছে, 5টা ইলেকট্রন ব্যবহার হয়েছে, তাই জন্য আমরা 5 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এবার কত হলো, ওই আমরা তো 5 দিয়ে ভাগ করে 158.1কে 5 দিয়ে ভাগ করে পেয়েছিলাম 31.62। তাহলে আমরা এইভাবে কিন্তু তুলাঙ্ক ভার বের করতে পারি। তাহলে তুলাঙ্ক ভার যেটা আমি উদাহরণ হোমওয়ার্ক দিলাম এটা অবশ্যই করো, শিখতে পারবে। আচ্ছা, এবারে আমি সমতা বিধান করার একটা নিয়ম শিখাবো। একটা সমতা বিধান, আমি একটা বিক্রিয়াকে ধরে নিই। প্রথমে আমরা K2Cr2O7 এর সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করব। অ্যাসিডিক মিডিয়ামে আজকে আমরা শিখব অ্যাসিডিক মাধ্যমে, কারণ আমরা এখানে অ্যাসিডিক মানে মাধ্যমকেই ব্যবহার করেছিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এদের মধ্যে বিক্রিয়া হয়ে K2SO4 তৈরি হবে, আর তৈরি হবে ক্রোমিয়াম সালফেট তৈরি হবে, আর তৈরি হবে পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন তৈরি হবে, আর যেহেতু অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়া তাই জন্য জল তৈরি হবে। তো এর সমতা বিধান আমরা তো এর আগে যা শিখেছি, যে আমরা নিজের ইচ্ছে মতো আগে করে সংখ্যাগুলোকে বসিয়ে দিয়ে সমতা বিধান করেছিলাম। এইবারে কিন্তু আয়নের মাধ্যমে আমরা সমতা বিধান করব। দেখো, আয়নের মাধ্যমে সমতা বিধান করার আগে আমরা বিক্রিয়াটাকে আয়নিত অবস্থায় নিয়ে যেতে হবে। এটা কিন্তু যৌগ অবস্থায় রয়েছে, আয়নিত অবস্থায় যদি করি তাহলে Cr2O7 2- হয়ে যাবে, কারণ এখানে দুটো প্লাস তৈরি হবে, দুটো কে তো প্লাস আমরা জানি, দুটো কে প্লাস মানে, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে Cr2O7 2- হবে। আচ্ছা, পটাশিয়াম আয়োডাইড থেকে যদি পটাশিয়ামকে বাদ দিই, মানে কে প্লাসকে বাদ দিলে তাহলে I- হবে, এবং আমরা অ্যাসিড থেকে পাবো হচ্ছে আয়ন হিসাবে পাবো হচ্ছে H+। তাহলে বিক্রিয়াকে আয়নিত অবস্থায় নিয়ে যেতে হবে। তারপরে দেখো এখানে আছে ক্রোমিয়াম Cr। এবার ক্রোমিয়ামের যোজ্যতা কত? দেখো ক্রোমিয়ামের যোজ্যতা হচ্ছে এই যে সালফেটের সাথে যে সংখ্যাটা লেগে আছে ওইটা হচ্ছে ক্রোমিয়ামের যোজ্যতা। আর তৈরি হয়েছে হচ্ছে আয়োডিন তৈরি হয়েছে, আর হচ্ছে অ্যাসিডিক মাধ্যম আমার কিন্তু জল লাগবে। এই হচ্ছে পুরো আয়নিত অবস্থাতে নিয়ে চলে আসলাম। তাহলে কোনো বিক্রিয়াকে প্রথম আয়নিত অবস্থায় নিয়ে যেতে হবে। তারপরের কাজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জারণ। আমরা বলেছিলাম এক একটা বিক্রিয়া দুটো ভাগে হয়, মানে দুটো অর্ধেককে যদি অর্ধে ভাগ করে দিই, একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া হবে, কারণ জারণ বিজারণ মিলে হচ্ছে একটা পুরো বিক্রিয়া। আমি যদি শুধু জারণ নিই তাহলে জারণ অর্ধ বিক্রিয়া বলবো, আর একটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া বলবো। তাহলে এই দুটো অংশে আমরা ভাগ করে দিতে পারি। জারণ বিক্রিয়া কোনটা? এখানে দেখো জারণ বিক্রিয়া হচ্ছে আয়োডিন I- আছে, I- হচ্ছে আয়োডিনে পরিণত হচ্ছে, এটা হচ্ছে জারণ। তাহলে I2 হতে গেলে এখানে দুটো লাগবে। বিজারণ বিক্রিয়া হচ্ছে এই যে Cr2O7 2- এইটার সাথে এই যে অ্যাসিড নিলাম, এদের মধ্যে বিক্রিয়া করলাম Cr3+ আর হচ্ছে জল, এইটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া এখান থেকে এটা হলো, এটা হচ্ছে জারণ, বিজারণ হচ্ছে বাকি অংশটা। এইবারে কি করতে হবে দেখো, আমি বলছিলাম ইলেকট্রনকে আগে ব্যালেন্স করতে হবে। এখানে দুটো মাইনাস আছে, এইদিকে কিন্তু কোনো মাইনাস নেই, তাই জন্য আমাকে ব্যালেন্স করার জন্য এদিকে যেহেতু দুটো মাইনাস আছে তাই জন্য এইখানেও দুটো ইলেকট্রন আমাকে লাগবে। তাহলে আমার দেখো ব্যালেন্স হয়ে গেল, দুই দিকে ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স হয়ে গেল। এইবারে আমি আগে দেখো একটা এই জিনিসটা যেমন করে করেছিলাম, এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এই বিজারণ অর্ধ বিক্রিয়াকে করব। দেখো এখানে অক্সিজেন কতগুলো আছে? 7টা, তাহলে 7 অণু জল আমার লাগবে। এবারে দেখো তাহলে 7 অণু জলের মধ্যে কতগুলো
হাইড্রোজেন আছে 7 দুগুণে 14টা, তাহলে 14টা H প্লাস হয়ে যাবে। এবারে ইলেকট্রনের ব্যালেন্স করো। এখানে দেখো 14টা প্লাস আছে আর 2টা মাইনাস, তাহলে হিসাব মতো এখানে তাহলে 12টা প্লাস হয়ে গেল। এই টোটাল হচ্ছে 12টা প্লাস, কারণ 14টা প্লাস আছে, সেখান থেকে 2টো মাইনাসকে বাদ দাও, তাহলে 12টা প্লাস। এই অংশে তাহলে 12টা প্লাস, কিন্তু এখানে আছে কতগুলো প্লাস? এই দিকে 3টে প্লাস আছে মাত্র। তাহলে 12টা থেকে যদি আমরা 12 থেকে যদি আমরা মোটামুটি ধরো 6কে যদি আমরা বাদ দিই, আচ্ছা 6 না, আচ্ছা তার আগে একটা জিনিস আমাকে করে নিতে হবে যে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম আছে এখানে 2টো, তাহলে এখানেও ক্রোমিয়াম কিন্তু 2 করে দিতে হবে। যেহেতু ক্রোমিয়াম 2টো আছে তাই জন্য ব্যালেন্স আগে সংখ্যাটাকে ব্যালেন্স করে নিচ্ছি, তারপরে তো আয়ন করব। তাহলে এখানে 14টা মানে আর হচ্ছে 2টো, তার মানে হচ্ছে 12টা প্লাস হলো, আর এখানে হচ্ছে 6টা প্লাস, তাহলে এখানে 6টা ইলেকট্রন আমার লাগবে। তাহলে দুই দিকে ইলেকট্রনের সংখ্যা সমান হয়ে যাবে। এইবারে দেখো এখানে আছে 2টো ইলেকট্রন, এই বিক্রিয়াতে ব্যবহার হয়েছে 6টা ইলেকট্রন। তাহলে দুই দিকের ইলেকট্রন সংখ্যা সমান করতে গেলে আমরা কি করব? এই যে অংশটা 1 নম্বর, একে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে যদি গুণ করি 3 দুগুণে 6, 6টা আই মাইনাস হলো। একে যদি 3 দিয়ে গুণ করি 3টে আয়োডিন হবে। একে যদি 3 দিয়ে গুণ করি 6টা ইলেকট্রন হলো। তাহলে 1 নম্বর বিক্রিয়া যেটা আছে জারণ বিক্রিয়া, তাকে আমরা 3 দিয়ে গুণ করলাম কারণ 6টা করার জন্য। 2 নম্বর বিক্রিয়া তো 6টা ইলেকট্রন আছে, অসুবিধা নেই, ডাইরেক্ট 1 আর 2কে এবার যোগ করে দিচ্ছি। যোগ করে দিই এই বিক্রিয়াটাকে, তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে 14টা H প্লাস, এটা তো ছিলই আগের বিক্রিয়া, আর 6টা ইলেকট্রন। আর এইদিকে থাকলে হচ্ছে 2টো ক্রোমিয়াম 3 প্লাস আর 7 অণু হচ্ছে জল। দেখো ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল। এই জন্য আমি ইলেকট্রন সংখ্যাকে সমান করেছিলাম। এইবারে আমরা কি করেছিলাম? বিক্রিয়াকে আয়নিত করে তারপরে করলাম। এইবারে আবার কিন্তু সেই প্রথম অবস্থাতেই ফেরত নিয়ে চলে আসতে হবে। Cr2O7 কোথা থেকে পাবো? একটা Cr2O7 আমার লাগবে, তাহলে একটা K2Cr2O7 হলে হয়ে যাবে। K2Cr2O7 14টা H প্লাস লাগবে। 14টা H প্লাস পেতে গেলে আমাকে কি করতে হবে? 7 অণু H2SO4 নিতে হবে, কারণ 7 অণুর মধ্যে 14টা থাকবে। 6টা আয়োডিন I মাইনাস লাগবে, তার মানে 6টা KI লাগবে। আচ্ছা এখানে 3 অণু আয়োডিন তৈরি হয়েছে, ঝামেলা নেই। 2টো ক্রোমিয়াম লাগবে, 2টো ক্রোমিয়াম, 1 অণুর মধ্যেই 2টো ক্রোমিয়াম আছে দেখো, তাহলে 1 অণু লিখে দিলাম এটা ক্রোমিয়াম সালফেটকে, আর হচ্ছে 7 অণু জল। দেখো তোমার ব্যালেন্স কিন্তু আমাদের হয়ে গেল। এইভাবে আমরা ইলেকট্রনীয় পদ্ধতিতে ব্যালেন্স করতে পারি। তোমাদের একটা আমি HW দিয়ে দিচ্ছি, একই রকম ভাবে করতে হবে। KMnO4, আমি KMnO4 দিয়ে করেছি অলরেডি একটা। FeSO4, এর সাথে যদি আমরা অ্যাসিডিক মিডিয়ামে করছি H2SO4 সাথে যদি বিক্রিয়া করে তাহলে পটাশিয়াম সালফেট তৈরি হবে, MnSO4 তৈরি হবে, ফেরাস সালফেট তৈরি হবে, ফেরিক সালফেট তৈরি হবে, এবং তার সাথে তৈরি হবে হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়া, তাহলে জল। এইটা তোমরা হচ্ছে এই যে পদ্ধতিটা আমি শেখালাম এই পদ্ধতিতে তোমরা সমাধি বিধান করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। এরপরের দিন আমরা ক্ষারীয় মাধ্যমের সমতা বিধান ও জারণ স্তরের মাধ্যমে কিভাবে সমতা বিধান করা যায় সেটা আলোচনা করব।